আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদকে যে চেয়ারম্যান গালি দিয়েছে, কয়েকদিন আগে প্রশাসন তাকে বাটপার উপাধি দিয়েছে, আলেমদের দিকে যারা পাকা চোখে তাকাই, এই চেয়ারম্যানের বিচার হওয়া দরকার আছে না নাই? আপনাদের ইচ্ছা মতো ওয়াজ করা লাগবে। একটা ওয়াজের বিষয় নিয়ে তো আলোচনা করতেছি, বিষয় চেঞ্জ করতে হবে কেন? হ্যাঁ বলেন। এই যে আপনারা যে লিখলেন, এই যে আমি আলোচনা করতেছি, এই মুহূর্তে কি আলোচনা টপিক চেঞ্জ করা যায়? কোন কারণে বিরক্ত হয়েছেন, স্লিপ দিচ্ছেন কেন? হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো ওয়াজ করা লাগবে। আমি আমার ইচ্ছা মতো ওয়াজ করবো, কথা কোন ঠিক কিনা? ইউটিউবে আলোচনা শোনেননি, শুনে দাওয়াত দিচ্ছেন না, তাহলে এত চুলকানি কেন? যা ইচ্ছা তাই বলবো, যেটা আমলের আমল করবেন, যেটা ভালো লাগে নাই প্যান্ডেলে পুইতে রেখে বাড়ি যাবেন, কথা কোন ঠিক কিনা? হক কথা চলছে চলবে, কারো কথায় আমার আলোচনা একটু এদিক সেদিক হবে না, কথা বলেন ঠিক কিনা? চলবেই তো, চালাইতে চাচ্ছেন, মাঝখানে স্লিপ ঢুকে দেন কেন? কি ওয়াজ করব না করব সেটা আমি বুঝবো। আর দাওয়াত যখন দিয়েছেন প্রয়োজন হলে তখনই আলোচনার বিষয় লিখে দেবেন। মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী আলোচনার বিষয় এই পোস্টারে লিখছেন আলোচনার বিষয়। আমি যখন খাওয়া দাওয়া করলাম তখন কি আলোচনার বিষয় দিয়েছেন? তো দেননি, তাহলে এখন আপনি স্লিপ দিচ্ছেন কেন? এটা বলতে হবে, এটা বলতে হবে। আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ সাতক্ষীরার মাটিতে কথা বলতেছেন, এক চেয়ারম্যান তাকে বোকাচোদা বলে গালি দিলেন, যা ইচ্ছা তাই বললেন অকাট্য ভাষায়। আমরা বলতে চাই, আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদকে যে চেয়ারম্যান গালি দিয়েছে, কয়েকদিন আগে প্রশাসন তাকে বাটপার উপাধি দিয়েছে, আলেমদের দিকে যারা পাকা চোখে তাকাই, এই চেয়ারম্যানের বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা বলতে চাই, কবির বিন সামাদকে সাতক্ষীরার মাটিতে যেই চেয়ারম্যান অপমান করেছে, সেই চেয়ারম্যানকে প্রশাসনের ভাইদেরকে বলবো অতি দ্রুত গ্রেফতার করে জেলখানায় পাঠাতে হবে। সাতক্ষীরার আলেম সমাজদেরকে আমরা ধন্যবাদ জানাই, তারা প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন, কথা বলে ঠিক কিনা? আজও আলেমদেরকে যারা বাধা দেয়, কি বলেন, এদের জন্মের ঠিক নেই, কথা কর। কোরআনের হক কথা বলা যায় না, বাধা দেয়। কোরআন হাদিসের কথা বলে ওদের জলে চুলকায়, কষ্ট হয়। ইসলামের বিরুদ্ধে এই দেশে কত কিছু হয়, কেউ প্রতিবাদ করে না, কথা বলে না কেন? রাগ করেন নাকি আপনারা? ইসলামের বিরুদ্ধে কত কিছু হয় না, অন্যায় অপরাধ হয় না, অশ্লীল কাজ হয় না, সেখানে ওরা যায় না। আলেমেরা হক কথা বলে, ওরা বুঝতে পারে যে এই সমাজে আলেমেরা যেভাবে হক কথা বলতেছে, একবার যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়, বোতল খাওয়া হবে না, কথা বলে না কেন? হোটেলে নিয়ে নারী নিয়ে ঘুমানো যাবে না, ওরা বুঝে ফেলেছে। নাইট ক্লাবের নর্তকীর নাচ আর দেখা হবে না, কারণ এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে কোন ধরনের অন্যায় অপরাধ এই সমাজে চলতে দেয়া হবে না। মদের বার থাকবে, আড্ডাখানা থাকবে, থাকবে না। এদেশের সমস্ত পতিতালয়গুলো ভেঙে নারীদের যদি আমরা কর্মস্থানে ব্যবস্থা করে দিতে পারতাম, কথা বলে ঠিক কিনা? নারী সংস্কারের কিছু দাবি নিয়ে যে সমস্ত মা বোনেরা প্রধান উপদেষ্টার কাছে যা বলেছেন, নারীদেরকে যেন যৌন শ্রমিক বলা হয়, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মা, আমার বোন এই পরিচয় দিলে তার লজ্জা, কথা বলেন না কেন? এটা বলেন তো, এই পরিচয় তার লজ্জার বিষয় না? এটা তার অসম্মানের বিষয়। নারী মায়ের জাতি, একটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা, কথা বলে না কেন? একটা স্বামীর কাছে তার স্ত্রী তার জীবনের অর্ধেক। সে রান্না করে খাওয়া, আমার কাপড় চোপড় ধোয়, কত আদর ভালোবাসা, কত মায়া মহাব্বত তার প্রতি। আর আমার মা, যার পায়ের নিচে আমার জান্নাত, কথা বলেন ঠিক কিনা? সেই মা বোনদেরকে যারা যৌন শ্রমিক বলে পরিচয় দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়েছেন, আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, ওদের পাতানো ফাঁদে পা না দিয়ে অতি দ্রুত এই প্রস্তাবকে বাতিল ঘোষণা করা হোক, কথা বলে ঠিক কিনা? নারী কখনো যৌন শ্রমিক হতে পারে না। নারী মা, নারী মেয়ে, নারী স্ত্রী, নারীর মর্যাদা সবার উপরে। নারীকে ইসলাম যে জায়গায় মর্যাদা দিয়েছে, সেখান থেকে নারীকে আমরা ডাস্টবিনে ফেলে দিতে দেব না।
আমরা চাই দেশের সমস্ত পতিতালয়গুলো ভেঙে নারীদের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য সুন্দর একটা আধুনিক সিস্টেম চালু করা হোক। কথা বলে ঠিক কিনা? তাদেরকেও বেঁচে থাকার অধিকার দেওয়া হোক। কেন একটা নারী 500 টাকা 1000 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করবে? এই কাজকে যারা শ্রমিক বলে ঘোষণা দিতে চায়, এরা নারী না, এরা নারী জাতির কলঙ্ক। এরা বিদেশি কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, এদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য মায়া দয়া হয় না? ওরা তো আমাদেরই ভাই, রক্তক্ষরণ হয় না? কষ্ট পান না মনে? এই জমিনেও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল, বলেন তো, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের ইমাম মুয়াজ্জিন দাড়ি টুপিওয়ালাদেরকে বিশ্বের দরবারে জঙ্গি বলে উপস্থাপন করেছিল, যাদের হাতে আলেমদের রক্ত, হাফেজদের রক্ত, সাধারণ মানুষের রক্ত লেগেছিল, আজকে কি তারা ক্ষমতার চেয়ারে আছে? ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর খেলা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ও যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কই গেল? বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন, নিজের কথা তো ঠিক রাখলেন না। ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করিয়া জেলে গেছে, দেশ ছাড়নি, বাপের বেটা। কথা কয় না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি রাজকীয় ভাবে সম্মান নিয়ে মাথা উঁচু করে বিমানে চইরা বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। আর একজন ভাঙ্গা হেলিকপ্টারে চড়ে দাদার বাড়িতে গেছে পালিয়ে। কথা বলেন ঠিক কিনা? দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল। একজন জীবন দেয়, অসুস্থ হয়ে মারাও যায়, এমন অবস্থা, তাও দেশ ছাড়েনি। এই কথা কয় না কেন? আর একজন সুস্থ মানুষ পালিয়ে যায়। এই কথা কয় না কেন? এলে কোলে অনেকের রাগ লাগে গো, অনেকে মন খারাপ করে। 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবেন। মায়া তো আমাদেরও ছিল। কি আমরা কি মায়া করতাম না? কেন চলে গেলেন? আর চলে গেছেন ভালো কথা, থাকেন, ঠান্ডা মাথায় থাকেন, ভালো থাকেন, খুব সুখে থাকেন, দোয়া করি। কিন্তু কি হয়, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী এখনো থাকেন তো ভারতে কি করেন? আসেন, ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে সিয়ারটা বসেন তো দেখি। বাপের বেটি কেমন কথা কয় না কেন? বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আমরা বলতে চাই যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত বলার দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আমাদের মায়া দয়া নাই? আপনি আসেন। কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক এইরকম নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দল, এদিক খেয়াল করেন, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা। কথা কর না কেন? পুরুষ হবে নেতা, পুরুষ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগা, হাড়ি পাতিল ভাঙ্গে স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি ভাঙ্গে যায়। রাগ করে 20 কোটি জনগণ থুইয়া ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। শিক্ষা নেন। কথা কন। হ্যাঁ, তাই বলে ভাই ভুল ভাল ভাববেন না, উনি ঠিক আছে, ওনার তো প্রশংসা করছি। হ্যাঁ, উনি আলেমদেরকে মহাব্বত করেন। কথা কন ঠিক কিনা? কোন আলেমকে বাঁকা চোখে দেখতেন না বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? স্বামীও ভালো, স্ত্রীও ভালো, ছেলেও ভালো। কথা কয় না? বংশটাই ভালো।
আর একজন বিদেশে পড়ে থাকে, বলে আমার মা যদি দেশ থেকে চলে যায় বাংলাদেশের মানুষের কি হবে, এটা না আমাদের আর টেনশন নেই, ওদের খাওয়া যায় আর টেনশন করে লাভ কি? এ কথা কর না কেন? এই দেশ লুটে ফুটে খাইছে রে ভাই, লুটে ফুটে খাইছে। এই দেশের কিচ্ছু নাই, খালি মাটিটা পড়ে আছে। কথা কর, এক করতেছে, বিরক্ত হইন না। এগুলো মনে দুঃখ, 16 বছরের কাজা মনে আটকে আছে, একটু আদায় করতেছি, রাগ করেন আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আমি যে কথা বলতে, পৃথিবীর জমিনে যেখানেই মুসলমান সেখানে মুসলমানদের উপর নির্যাতন জুলুম এখনো চলতেছে বাজান, কিয়ামত পর্যন্ত চলবে। তারপরে মুসলমানদেরকে হতাশাগ্রস্ত হওয়া যাবে না, কারণ মুসলমানের সাথে আছেন একজন, তিনি কি? আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলেন নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিলেন, এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিয়ে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওকুলু কওলান সাদীদা, মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু আমাদের সমাজে এমন মুসলমান আছে মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বল না আপনারা, রাগ করেন? সামনের দিকে যাই ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওমায়ে ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, শোনো আমার কথা না যদি শোনো, বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাও। এইবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীতে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। কথা বলে না কেন? ইমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য, জুলুম করার জন্য তাদের একদল বাহিনী থাকে। কি বলেন? আপনি ঘুমাবেন, ঘুম ভাঙে দেখবেন আপনি জেলখানায়। কন্টিনিউ করেন। কথা বলেন, আছে না নাই? এরকম আছে না নাই? অন্ধ মানুষকে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। অন্ধ মানুষ বাড়ি কোনটা গাড়ি কোনটা কি বোঝে? এর চাইতে বড় মিথ্যার পৃথিবীতে হতে পারে? যারা এরকম নির্যাতন জুলুম করেছিল, আর যাই হোক এরা মানুষের কাতারে পড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল সাঙ্গপাঙ্গ কাটার মাস্তান সঙ্গী নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন, আবু জেহেল ডেকে বলে, বেলাল
আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যা শুনেছেন সত্য। আবু জেহেল ডেকে বলে ও বেলাল, তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। জান্নাতি আপাও পালাইছে, জান্নাতের সার্টিফিকেট দাও হুজুরও পালাইছে। এ কথা কর না গো, রাগ করেন নাকি আপনারা? আগেই কইছি মাঝে মাঝে নাড়া দেব। আর যদি বলেন দোয়া করা লাগবে, দেখেন আল্লাহ রহমত করতেছে। কি বলেন? আল্লাহ রহমত করতেছে না? 2 ঘন্টা চলবে ব্যাটা চল। হ্যাঁ, এই পাশে একদম বসে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিও দিল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরতে বেলালকে চাবুক দিয়ে মারা শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক দিয়ে আঘাত করে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরতে বেলাল। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটন্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটানো হলো, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসো, কয়েকজন মিলা বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো। বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফেররা মনে করলো পাথরের চাপা আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে আবু জেহেল রাত চলে গেল। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, হাত বাঁধা পা বাঁধা, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, তারপরেও জিহ্বা নাড়াইয়া বেলাল জিকির করে কার? আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এইজন্য বাজার মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা ওযু করে বসা লাগবে না, জবানটা সব সময় পবিত্র। আপনি সব সময় আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু
আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় আল্লাহকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে আজ থেকে জিকির চালু রাখবো কা, উঠতে বসতে সব সময় আল্লাহর জিকির করবেন, মনে থাকবে তো মুসলমান। হযরত বিলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দেখা দেয় আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলাল হলেন আশিক রাসূল, নবীর পাগল। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা, বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার।